অপরূপ টিভি অনলাইন। শেখ হাসিনা সরকার পালানোর ভিত্তিতে সে কোনো রকম রাস্তায় উঠতে পারতেছে না। সে একটা মানুষের আতঙ্ক সৃষ্টি করতেছে। তো আতঙ্ক সৃষ্টি করতেছে সে সাধারণ যে গাড়ির মালিকগুলো, সাধারণ গাড়িগুলো সে জিম্মি করে ওই গাড়িগুলো পুঁজি করে সে কিছু অরাজকতা সৃষ্টি করতে চাইতেছে। সে অগ্নিকাণ্ড চালাচ্ছে এবং যখন তারা ক্ষমতায় ছিল, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থাও তাদের লোক গাড়িতে, পরিবহনে, সব জায়গায়, অফিস আদালতে, সব জায়গায়, ট্রেন, রেল যা আছে, নৌপথ, রেলপথ, সব পথে ওনারা আগুন জ্বালাইতো। জ্বালায় জামাত বিএনপির গায়ের উপরে চাপাই দিত। এটা করতো আসলে এগুলা আমলিকে করে জামাত বিএনপিকে বাজাই দিত। এবং এই আমলিকের এই স্বভাব যে ওরা আগুন দেওয়া, মানুষের বাড়িঘর পোড়ানো, হিন্দুদের বাড়িঘর জ্বালানো, মন্দির ভাঙানো, এগুলো আমলিকের এই স্বভাব। এগুলা ওরা আমলিকেরাই করে জামাতকে আর বিএনপিকে বাজাই দিত তখন। এখন আমরা তো ওই ধরনের অভদ্র না। আমাদের জামাত বিএনপি, আমাদের আমলিক ছাড়া সবগুলাই ভদ্র একটা দল। তো বিএনপিকে বাজাই দিত। যেমন ধরেন আমাদের লায়ন আসলাম চৌধুরী, ওনাকে একটা গরু পোড়ানোর মামলা দেওয়া হয়েছে। ওই গরু পোড়ানোটা আমাদের বিএনপির কেউ পোড়ায় নাই। এটা পোড়ানো হয়েছে যে আপনার এই যে আমলিকের লোকজন গরু পুড়েছে সীতাকুণ্ডতে, ওই মামলাটা আমাদের লায়ন আসলাম চৌধুরী খাইছে। তো এই যে অন্যায় অবিচার আমলিক করতো আগে থেকে, এখন তারা 13 তারিখে কালকের বিষয়টা নিয়ে এখন তারা প্রমাণ দিতেছে যে গাড়িতে আগুন দিয়ে একটা ড্রাইভার, ঘুমন্ত, আমাদের একটা পরিবহনের ড্রাইভার ময়মনসিংহে ঘুমন্ত ড্রাইভারকে তারা গাড়ি সহ জ্বালিয়ে কয়লা করে ফেলছে। তো আমলিকের স্বভাব কেমন এটা দেশবাসী জানে। সেজন্যই দেশবাসী, আমাদের সমগ্র মানুষগুলো, বাংলাদেশের মানুষগুলো সিদ্ধান্ত নিল যে আমলিকের দলটাকে পরিহার করে ওই নামে রাখতে চায় না। আমলিক লীগ বলতে কেউ নাম রাখতে চায় না। তো বিশেষ করে আমার একটা কথা হলো, এটা পরিবহন গাড়িগুলা জ্বালাই দেওয়া হচ্ছে, ভাঙি দেওয়া হচ্ছে, সরকারি অফিস আদালত সবগুলো নষ্ট করা হচ্ছে, সরকারের বাংলাদেশের অর্থনীতি দুর্বল করা হচ্ছে। আসলে এটা তো কোনো মানুষের কাম্য না। এই যে বিষয়গুলা একটু অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেবের বোঝা দরকার যে আরও কঠোর অবস্থানে যাওয়া দরকার। লীগ বলতে কিছু রাখা যাবে না। থেকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, চালক দল, যত দল আছে আমাদের, তাঁতি দল, সব দল মিলে আমরা রাস্তায় থাকব। আমরা আমলিক পরিহার করব। আমরা রাস্তায় থাকি, প্রয়োজনে রক্ত দিয়েছি, আরও দিব, দিতে হলে আরও দিব। আমরা আমাদের গাড়ি চলবে, পরিবহন চলবে, পরিবহন বন্ধ থাকবে না। আর আমলিগের কোনো হরতাল অবরোধ আমরা সেটা মানি না। ওরাই অবৈধদের কথা আমরা মানব না। আর আমাদের ড্রাইভারদেরকে, স্টাফদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, কেউ যদি গাড়ির আশেপাশে কিছু নিয়ে ঘুরে তাকে ধরে আমাদেরকে ফোন করার জন্য, কিংবা পুলিশকে ফোন করার জন্য। আমাদের পরিবহন ড্রাইভাররা সচেতন। অপরূপ টিভি অনলাইন।